করে দিই, ঠিক আছে? তো তুমি মানে চ্যানেল যেটা আমাদের ইউটিউব চ্যানেল এইচটি কোর্স, ওখানে কিন্তু আপলোড করে দিই, তুমি ওটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে নোটিফিকেশন যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সাবস্ক্রাইব করে দিব। ওকে। এখন দেখো আরহাম, এখানে আমাদের সহজ পদ্ধতিতে গুণ করতে বলেছে। তো সহজ পদ্ধতিতে গুণ মানে আমাদের যতটা পারা যায় সহজভাবে গুণটা আমরা করব এখানে। এখন দেখো এখানে 99 আছে, তো আমাকে বলো 99কে আমরা কিভাবে ভাঙতে পারি? এখানে আমরা শূন্য সংখ্যাটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমি যদি 99কে ভাঙি, এভাবে ভাঙতে পারি না? 100 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 99 পাবো না? ইয়েস মিস, পাবো তো। 100 থেকে 1 বিয়োগ করলে। হ্যাঁ, তাহলে দেখো ওই জিনিসটাই আমি এখানে ভেঙে লিখেছি। এখানে আমি ভেঙে লিখেছি, দেখতে পাচ্ছ? ভেঙে লিখেছি 100 বিয়োগ 1। এখানে আমার ঠিক আছে? এই লাইনটা দেখো তো, ঠিক আছে? আয়েশা, হ্যাঁ, আরহাম, আর হ্যাঁ আয়েশা বলো। এখানে আপনি লিখেছেন যে দেখা যাচ্ছে। বাস, দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা আপনি যে বলছেন আপনি দেখা যাচ্ছে। আমি কোনো ড্র করিনি এখনো, শুধু স্ক্রিনে দেখাচ্ছি, এই যে এটাকে বলছি। দেখা যাচ্ছে এখন আয়েশা? ইয়েস মিস, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। আর আয়েশার একটু নেটওয়ার্কের প্রবলেম আছে মনে হচ্ছে। এবার দেখো আমি এই লাইনটা লিখেছি, আমার এই লাইনটা ঠিক আছে দেখো তো? মানে বইয়ে যেটা লেখা আছে 2 নাম্বার লাইন, এটা ঠিক আছে দেখো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইয়েস মিস, ঠিকই তো আসছে। 245 এখানে নাম নিলাম, আর এখানে 99 কে ভেঙে 100 বিয়োগ 1 লিখলাম। এবার আমরা 3 নাম্বার লাইনে চলে যাব। 3 নাম্বার লাইনে দেখো এখানে আমাদের দুইটা বক্স ফাঁকা আছে। তাহলে দেখো এটা আমি ক্লিয়ার করি আগে। এখন এই 245 কে আমি যদি, এখানে আমার ব্র্যাকেট আছে, তাহলে আমি ফার্স্টে 100 দিয়ে গুণ করব। কত দিয়ে? 100 দিয়ে, ঠিক আছে? তারপরে আমি এই 245 কে আবার 1 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ এক করব। দিয়ে। এবার 245 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এখানে শূন্য থাকা মানে একটা সহজ উপায় কি জানো? আমরা এই সংখ্যাটা লিখে, এই যে 245, হ্যাঁ, লিখার পর এখানে কয়টা শূন্য আছে? 2টা। এই 2টা শূন্য এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? আর এখানে আবার দেখো কত, 245 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 245 1 কে 245, ঠিক আছে? এখানে এখন আমার বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে যেটা ফল পাবো সেটাই আমার উত্তর, ঠিক আছে? তাহলে এটা আমরা এখন বিয়োগ করে এখানে লিখে ফেলতে পারবো না? ইয়েস মিস, অবশ্যই পারবো। তাহলে এখনই লিখে ফেলো তো, সাথে সাথে এক করে লিখে ফেলো, লিখে আমাকে অ্যান্সারটা বলো কত হলো। আয়েশা আর আরহাম ডান। মিস আমি আর একটু 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 ম্যাথ দুইটা আরেকবার বুঝাই দিই, যেহেতু সায়েব আর হচ্ছে অর্ণব এখন জয়েন করলো, তো আরেকবার বুঝিয়ে দিই একটু, ওকে? আচ্ছা, দেখো অর্ণব আর সাহেব খেয়াল করো, এখানে আমরা আজকে যেটা করছি এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। এটা কি? সহজ পদ্ধতিতে গুণ। সাহেব শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। তো সহজ পদ্ধতিতে গুণ আমরা কি করব, যে আমাদের এখানে বৃহত্তম সংখ্যা থাকবে, আমরা সেটাকে ক্ষুদ্রতম সংখ্যায় কনভার্ট করে সেটা দিয়ে অঙ্ক করার ট্রাই করব। মানে আমরা মোট কথা এখানে শূন্য নিয়ে এসে গুণ করার চেষ্টা করব, কারণ আমরা জানি শূন্য থাকলে আমাদের যে কোনো জিনিস সহজ হয়ে যায়, তাই না? সেজন্য এখানে আমরা শূন্য নিয়ে এসে গুণ করার ট্রাই করব। তো দেখো ফার্স্ট নাম্বারে সাহেব, এখানে 1 নাম্বারে যে অঙ্কটা আছে 245 গুণ 99, তো আমি 99 কে এখানে কিভাবে ভাঙতে পারি? আমি যদি 100 থেকে 1 বাদ দিই তাহলে আমি 99 পাবো না সাহেব? জি ম্যাম। সেই জন্য দেখো এখানে আমি 100 বিয়োগ 1 করেছি, ঠিক আছে? মানে 245 কে আমি ভেঙেছি। এরপর দেখো কি করেছি, 245 গুণ 100, 245 গুণ 1, এটাকে আমি উভয় পক্ষে গুণ করে দিয়েছি, ঠিক আছে? একবার 100 সাথে গুণ করে দিয়েছি, একবার 1 এর সাথে গুণ করে দিয়েছি। সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম, আর এটার পেজটা কত? এটা পেজ হচ্ছে 44, ঠিক আছে? তারপরে দেখো সাহেব, এখন আমি 245 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 245 এর সাথে দুইটা শূন্য, আর 245 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 245। এবার 245 থেকে 2400, 2000 কত হলো? 24500 থেকে যদি 245 বাদ দিই তাহলে যেটা হবে সেটাই আমার উত্তর। ক্লিয়ার? এবার পরে একটা অঙ্ক আছে দেখো, 999 গুণ 34,
তাহলে এখন আমাকে সাহেব বলো আর অর্ণব বলো তো 999 কে আমি কিভাবে ভাঙতে পারি? 999 কে কিভাবে ভাঙতে পারি? হ্যাঁ 2 নম্বরের। হ্যাঁ ম্যাম ওখানে যে 4টা শূন্য লিখে দিয়েছেন, কিন্তু ওখানে তো হবে 1 হবে। কোথায় 4টা শূন্য লিখেছি? ঠিকই তো আছে 3টা শূন্য। 1000-এর সাথে 3টা শূন্য, 1-এর সাথে 3টা শূন্য। ওকে, এখানে আমি ভাঙবো 1000-এর থেকে আমি যদি 1 বাদ দিই তাহলে আমি কত পাবো? 999। সেই জন্য দেখো আমি এখানে 1000 লিখেছি আর 1000 থেকে আমি 1 বিয়োগ দিয়ে দিয়েছি, তাহলে আমি কত পাবো? 999। ঠিক আছে, তাহলে আর সাথে এই যে গুণ 34, গুণ 34 লিখে দিলাম। এবার আমি এটাকে ভাঙবো, তাহলে 1000-কে একবার 34 দিয়ে গুণ করবো, এবার 1-কে 34 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে 1000-কে যদি আমি 34 দিয়ে গুণ করি তাহলে 34-এর সাথে আমার কয়টা শূন্য হবে? 3টা শূন্য। আর 34-কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 34ই হবে। এবার এই 34,000 থেকে 34 বিয়োগ দিয়ে দিব, যেটা হবে সেটাই আমার উত্তর। সবাই ক্লিয়ার এতটুকু? দুজনে ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে এটাকে আমি ক্লিয়ার করে দিয়ে পরের পেজে যেতে পারি? ইয়েস মিস। ওকে, আচ্ছা এই যে এখানে 3 নম্বরে আছে সহজ পদ্ধতিতে গুণ। এখন আমাকে একদম সেম টু সেম মিলে যাচ্ছে এই দুইটা অঙ্ক আমাকে তোমরা এখন করে দিবে। 1 নাম্বার আর 2 নাম্বার, 3-এর 1, 3-এর 2। সবাই দেখতে পেয়েছো? 3-এর 1, 3-এর 2। আমার কথা ক্লিয়ার? মিস হ্যাঁ এই দুইটা এখনই করে দিব। হ্যাঁ এখনই করে দিবে 3-এর 1 আর 3-এর 2। সবাই ফাস্ট এখন। ম্যাম আমি তো রেড নিয়েছিলাম, কোনটা কোনটা ম্যাম? 3-এর 1 আর 3-এর 2। দেখো 643 643 এর জায়গায় থাকবে। ঠিক আছে, 643। 99-কে কিভাবে ভাঙা যায়? গুণ চিহ্ন দিলাম। 99-কে কিভাবে ভাঙতে পারি বলো তো? মাথার মধ্যে নিতে হবে আগে, আগেই তো অঙ্ক করতে গেলে হবে না, মাথার মধ্যে ঢুকাও। অর্ণব বলো 99-কে কিভাবে ভাঙতে পারি? 100 থেকে 1 বিয়োগ দিব, হয়ে যাবে। হ্যাঁ অর্ণব বলো, অর্ণবকে আমি জিজ্ঞেস করেছি কিভাবে ভাঙবো 99-কে? মিস 101 থেকে বাদ দিলে একটা 1 থেকে বাদ দিব না 100 থেকে 1 বাদ দিব? আহ 600 তুমি বলো 100 থেকে যদি 1 বাদ দাও কত পাবে? 99। তাহলে আমি যে এতদিন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা শিখালাম, কেন শিখালাম? এখন যদি এসে না পারি? তাহলে দেখো এখানে কত হলো, তাহলে ভাঙলে 100 বিয়োগ কত? 1। যদি এটা করি তাহলে আমরা পাবো 99। এবার আমরা পরের লাইনে চলে যাব। পরের লাইনে গিয়ে কি লিখবো? 643 গুণ একবার লিখবো 100, আবার লিখবো বিয়োগ চিহ্ন দিব, দিয়ে লিখবো 643 গুণ 1। এতটুকু সবাই ক্লিয়ার? আমি কিন্তু আর বুঝিয়ে দিব না এক অঙ্ক বারবার, দুইটা বুঝিয়ে দিয়েছি, 3 নাম্বার করতে যাও পারছো না। এবার এখানে গুণ করব। 643-কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে 643, আর এই যে দেখো 100-র সাথে কয়টা শূন্য আছে এখানে? 100-র সাথে কয়টা শূন্য আছে? সবাই রেসপন্স করো, কথা বলো। দুইটা। তাহলে এখানে আমি দুইটা শূন্য বসিয়ে দিব, দুইটা শূন্য বসিয়ে দিলাম। এবার 643-এর সাথে যদি 1 গুণ করি, যে কোনো কিছুতে যদি 1 গুণ করি তাহলে কত হয়? ওই সংখ্যাটাই হয় না? ম্যাম আমি যেটা বললাম সেটার উত্তর দাও আগে। 643-কে যদি 1 দিয়ে গুণ করি কত হবে? সাহেবকেই বলছি, কত হবে? 643 কে 1 দিয়ে গুণ, হ্যাঁ 643। হ্যাঁ, তাহলে সেটা লিখলাম। এখন বলো এতটুকুর মধ্যে কোথায় বুঝতে অসুবিধা? ম্যাম এখন এই যে 643 গুণ 100 মাইনাস আবার 643 নাকি?
হ্যাঁ, এই যে দেখছো না ব্যাকেট আছে এখানে একটা, সাহেব খেয়াল করো, দেখো এখানে আমি ব্যাকেট দিয়ে 100 বিয়োগ 1 লিখেছি না? এই তার মানে কি, এই 643 100-র সাথেও গুণ আছে, 1-এর সাথেও গুণ আছে। তাই জন্য এই ব্যাকেটটা আমি তুলার জন্য 643-কে একবার 100 দিয়ে গুণ করলাম, এই 643-কে আবার 1 দিয়ে গুণ করলাম, আর মাঝখানের এই যে বিয়োগ চিহ্নটা, এই বিয়োগ চিহ্নটা এখানে বসেছে। বুঝতে পেরেছো? নাকি এখনো মাথার মধ্যে ঢুকেনি? এখন অ্যান্সারটা কি হইলো? অ্যান্সারটা কি হইলো সেটা তোমাকে শুনতে হবে না, তুমি আগে বলো তোমার মাথার মধ্যে কি ঢুকলো এতটুকু? রেসপন্স মাথার মধ্যে ঢুকেছে? মোটামুটি। তাহলে দেখো এখন অ্যান্সার কি হবে, এই যে 64,300 থেকে 643 বিয়োগ দিব, দিলে যেটা পাবো সেটাই আমার অ্যান্সার। বিয়োগ করে দেখো কত হয়, সেটাই হবে তোমার অ্যান্সার। এবার আমাকে 2 নাম্বারটা করে দিবে, কোনো কথা শুনবো না। সায়েব, অর্ণব, তারপরে আরহাম। আরহাম শর্ট নিয়মে করেছিলে, ব্রড নিয়মে করবে। আর আয়শার কি কমপ্লিট? আচ্ছা, আয়শা কমপ্লিট করো, আর আরহাম, অর্ণব, সাহেব 2 নম্বর অঙ্কটা করো। 2 নম্বর অঙ্কটা কিভাবে করব সাহেব আমাকে বলো তো। সাহেব কোথায় গেল? ম্যাম মাইক্রোফোনটা অফ ছিল ম্যাম, ভুলে। হ্যাঁ, 2 নাম্বারটা কিভাবে করব? 999 ইন্টু 39 হ্যাঁ, লিখে নিচে ইকুয়ালটা দিয়ে তারপর লিখবো 999 ইন্টু 100 মানে না 40 999 লিখবো না, তখন নিচের লাইনে নিয়ে যে কি লিখবো? 999। দেখো 3টা 9 আছে, তাহলে 3টা শূন্য, একটা 1 হবে। তাহলে 1 হ্যাঁ কোথায়? 1 মানে ওখানে বিয়োগ 1। ঠিক আছে? ভাঙতে পারবে? তাহলে এবার খাতায় করে ফেলো দ্রুত, প্র্যাকটিস করা কাজ। আর দেখো এই যে আয়শা, অর্ণব যাদের যাদের হয়ে গেছে তারা একটু খেয়াল করো বাবা। আয়শা খেয়াল করো, দেখো এই যে 45 নাম্বার পেজের 5 আর 6 নাম্বারটা একই রকম ম্যাথ, আমরা পারবো না? 5 আর 6 নাম্বারটা আয়শা পারবে বাবা? দেখো এখানে 999 কে ভাঙবে, আর এখানে 99 কে ভাঙবে। 990 কেও ভাঙতে পারো, যে কোনো একটা ভাঙলেই হবে। তুমি 99 কে ভাঙবে, কারণ তাহলে ইজি হবে। ঠিক আছে আয়শা? ওকে তাহলে 5 আর 6 নাম্বারটা হোমওয়ার্ক থাকলো সবার। ম্যাম, আমি 1 নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। সবাই খেয়াল করো, সাহেব 5 আর 6 নাম্বারটা বাসায় হোমওয়ার্ক থাকবে। এখানে 999 কে ভাঙবে 6 নাম্বারে, আর 5 নাম্বারে 99 কে ভাঙবে। ঠিক আছে সাহেব? জি ম্যাম। অর্ণব, আরহাম, বুঝতে পারলে আমার কথা? ওকে মিস, বুঝতে পেরেছি। আমি চেক করব, নেক্সট ক্লাসে এই দুটা ম্যাথ যদি আমি না পাই তাহলে কিন্তু আমি পরবর্তীতে আগাবো না। সুতরাং সবাই এই ম্যাথ দুইটা সুন্দর করে কিন্তু করবে। আর হচ্ছে ইংলিশ আমি রিটেনে ঢুকে গেছি। আবারও আমি বলছি যে হচ্ছে যারা আমাকে এখনো তোমাদের রিটেন কি কি আছে ছবি পাঠাওনি, তারা আমাকে ছবি পাঠিয়ে দিবে। রিটেন বলতে লেটার, অ্যাপ্লিকেশন, তারপরে প্যারাগ্রাফ, ডায়লগ, ফর্ম পূরণ, এগুলো। ঠিক আছে? এই আইটেমগুলো যারা আমাকে এখনো পাঠাওনি তারা আমাকে পাঠিয়ে দিও। দেখো আয়শা আমাকে পাঠিয়েছে, ওর অলরেডি ফর্ম পূরণ শেষ, লেটার একটা কমপ্লিট, এবং ডায়লগ একটা হয়ে গেছে, একটা পড়া নিয়েছে ও। তাহলে এখন তোমাদেরও কি করতে হবে? তোমাদেরও আমাকে পাঠাতে হবে, না হলে তোমরাও কিন্তু পিছিয়ে যাবে। সো তোমরা দ্রুত আমাকে কিন্তু পাঠিয়ে দিবে। যারা আমাকে ইনবক্সে পাঠাবে তাদেরকে আমি পড়া দিয়ে দিব নেক্সট ক্লাসের জন্য। সুতরাং আজকে রাতের মধ্যে চেষ্টা করবে সবাই আমাকে পাঠানোর। আমার কথা সবাই বুঝতে পেরেছো? ইয়েস মিস, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ক্লাসে কে কে ছিলাম? আজকে ক্লাসে আছি হচ্ছে আয়েশা, অর্ণব, সায়েব, আরহাম, তাই তো? 4 জনই উপস্থিত আছি, তাই তো? জি ওকে, ঠিক আছে। আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। তাহলে এটাই আমাদের পড়া থাকলো, সবাই এই পড়াগুলো করবে। আজকে এ পর্যন্তই, ঠিক আছে?